তাদের ইতিহাস থেকে, তাদের করুণ পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ যখন আমাদেরকে ক্ষমতা দান করেন, সেই ক্ষমতা আমরা কীভাবে ব্যবহার করব, কাদের উপর প্রয়োগ করব, কী করব না করব, কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক দিক নির্দেশনা নিয়ে আমাদের ক্ষমতার প্রয়োগ করা দরকার। রব্বুল আলামিনের এই শিক্ষাটা আমরা যখন ক্ষমতা পাই, তখন এই শিক্ষাটা আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ, রব্বুল আলামিন যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশাউ, রব্বুল ইজ্জত যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন, আপনার হাতে সমস্ত কল্যাণগুলো নিহিত রয়েছে। আপনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, সকল বিষয়ে আপনি হলেন শক্তিধর আল্লাহ। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। ক্ষমতা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। পৃথিবীর ইতিহাসে যত প্রতাপশালী বাদশাহ জুলুম করেছে, অত্যাচার করেছে, রব্বুল আলামিন তাদের নাম নিশানা ইতিহাসের এমন গর্তে নিক্ষেপ করেছেন, মানুষ তাদের নাম পর্যন্ত উচ্চারণ করে না, তাদের নাম রাখে না সন্তানদের নামের সাথে, সন্তানের নামে, প্রিয় সন্তানের নামে তাদের নাম কেউ রাখে না। এমনকি যারা তাদের অনুসারী, তারাও তাদেরকে স্মরণ করে না এবং তাদের সন্তানের নাম তারা রাখে না। কোনো কাফের পর্যন্ত, কোনো অমুসলিমে পর্যন্ত ফেরাউনের নাম রাখে নাই। আমার ছেলের নাম ফেরাউন, কোনো কাফিরও রাখে নাই। পৃথিবীতে খুঁজে দেখেন, কোনো কাফির আমার ছেলের নাম নমরুদ। আমরা যে আগুনের, তারা যে আগুনের পূজা করে, সেই আগুনে ফেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, সেই আগুনের পূজা তো পৃথিবীতে এখনো কিছু মানুষ করে, কিছু ভাইয়েরা করে। তারাও তো সেই নমরুদের নামে নাম রাখে না। নমরুদকে তারাও সেই ইতিহাসের অতল গহ্বরে নিক্ষেপ করেছে। আর যেই ক্ষমতাধর ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেছে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, সেই ক্ষমতাধর বাদশাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের ছাপা করে কিয়ামত পর্যন্ত আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, নবী ছিলেন। ক্ষমতা পাওয়ার পর আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, এই ক্ষমতা তুমি আমাকে দান করেছো, এটা তোমার দান। তুমি যেভাবে বলো আমি সেভাবে আমার ক্ষমতা প্রয়োগ করব। এটা তোমার রহমত ছাড়া আমার জন্য কিছু নয়। আমি সুলাইমানের জন্য এটা তোমার রহমত, এটা আমার ক্ষমতা নয়, এটা তোমার অনুগ্রহ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন। জালুতকে যিনি হত্যা করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান। নবী এবং বাদশা, বাপ ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করেছিলেন। কোন কোন নবী রাসূলকে রাব্বুল আলামিন শুধুমাত্র নবুয়তের এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দেন, বাদশাহী দেন নাই, রাজত্ব দেন নাই। আর কোন কোন নবীকে রব্বুল আলামিন দুইটাই দান করেছেন। এর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম।
আরেকজন যিনি বাদশাহ ছিলেন, নবী ছিলেন কিনা এটা নিয়ে মতবিরোধ আছে, যুলকারনাইন, যাকে আমরা ছোটবেলা থেকে গল্পে গল্পে সিকান্দার বাদশাহ হিসাবে চিনি, এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থে বাইবেলে তাকে সাইরাস হিসাবে পরিচিতি দিয়েছে। সাইরাস, বাইবেলে বলেছে সাইরাস, কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুলকারনাইন, এবং ইতিহাসে তাকে সিকান্দার হিসাবে পরিচিতি দিয়েছেন। এবং রোমান এবং গ্রিকরা তাকে বলে আলেকজান্ডার। যুলকারনাইনকে রব্বুল আলামিন সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন, এবং তিনি পুরা পৃথিবী ভ্রমণ করেছেন। পুরা পৃথিবীতে মজলুম মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, এবং তার এই ভ্রমণে ওই সময়ে তিনি হযরত খিজর আলাইহিস সালামের নেতৃত্বে ৩০০ আলেম তার সাথে রেখেছিলেন। সুবহানাল্লাহ। শিক্ষা, তার এই সফরে ৩০০ আলেম ছিল। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি যে তাফসিরে মাযহারি, তিনি এখানে এই বর্ণনা এনেছেন। ৩০০ আলেম ছিল তার রাজত্বে, তার সাথে সাথে তাকে পরামর্শ দেওয়ার জন্য, এবং সেই আলেমদের সরদার ছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর পূর্ব প্রান্তে তিনি যেখানে গিয়েছিলেন, ওই এলাকার অধিবাসীরা তাকে যখন অনুরোধ করলো, বিচার দিল, এখানে এমন একটা জাতি বসবাস করে যারা জালিম, আমাদের উপর জুলুম করে, আমাদের ক্ষেত খামারের সমস্ত ক্ষেতগুলো নিয়ে যায়, ব্যবসার পণ্যগুলো নিয়ে যায়, সন্তানদেরকে মেরে ফেলে, আমাদেরকে মেরে ফেলে, অন্যায়ভাবে আমাদের কাছ থেকে আমাদের অর্থগুলো নিয়ে যায়, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, আপনি তাদের বিরুদ্ধে একটা কিছু করুন। তখন হযরত যুলকারনাইন আলেমদের সাথে পরামর্শ করলেন যে আমি কি করতে পারি, আপনারা পরামর্শ দেন আমাকে, আমি এই জালেমদের বিরুদ্ধে কি কাজ করতে পারি, কি কাজ করলে এই মানুষগুলো এই জালেমদের হাত থেকে রক্ষা পাবে। তখন এই আলেমদের পরামর্শে, হযরত খিজর আলাইহিস সালাম সহ ৩০০ আলেমের পরামর্শে হযরত যুলকারনাইন যে দেওয়াল তৈরি করেছেন, সীসা, পাথর, তামা দিয়ে যে দেওয়াল তৈরি করে দিয়েছেন, ওই দেওয়ালের ওই পাশে ওই জালেমরা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের আগে পর্যন্ত তারা পৃথিবীতে আর আসতে পারবে না। তাদের এই জালেমদের নাম হলো ইয়াজুজ মাজুজ। এরা মানুষের মতো একটা জাতি, এটা কোনো প্রাণী নয়, এরা মানুষ, কিন্তু জালেম। ঐতিহাসিকরা অনেকে বলছেন যে ওদের চেঙ্গিস খান, তাতার, যারা ইতিহাসে পড়েন, এখন তাতারদের ইতিহাসের বই পাওয়া যায়, বাংলা হয়েছে। তাতার জাতি, চেঙ্গিস খান, মঙ্গোলিয়া, বর্তমান যে চীনের পাশে মঙ্গোলিয়া, এই মঙ্গোলিয়াতেই ইয়াজুজ মাজুজের বংশধরদের কি ছিল, বসবাস ছিল। সেই বংশ থেকেই চেঙ্গিস খানের জন্ম হয়েছিল, যে চেঙ্গিস খান সেই মঙ্গোলিয়া থেকে শুরু করে একেবারে ইরাক পর্যন্ত পুরা পৃথিবীর ইমানদারদের উপরে জুলুম অত্যাচার করেছিল চেঙ্গিস খান। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যুগে যুগে জালেমদেরকে এমন শাস্তি দিয়েছেন, কুরআনে এই শাস্তিগুলোর বর্ণনা, জালেমদের শাস্তি কি হবে, তাদের পরিণতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে অনেক জায়গায় বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বর্ণনা করেছেন। কিন্তু আমরা যখনই সামান্য একটা ক্ষমতা পাই, আমরা অন্ধ হয়ে যাই, আমরা আর কিছু দেখি না। রঙিন চশমা আমাদের চোখে লাগায়। আপনারা বিশ্বাস করবেন না, আমরা যারা শিক্ষকতা করি,
প্রতিষ্ঠানে আমাদের স্কুল পর্যায়ে বইগুলোতে এখন পড়ানোর মতো কিছু নাই। এমন এমন কিছু শব্দ সেখানে দেওয়া হয়েছে যেগুলো শিক্ষার্থীরা প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না। তোমরা নিজেরা পড়ে নিও। ক্লাস 7-এর আমি তাত্ত্বিক কথা বলছি, এতদিন এই কথাগুলো বলতে পারি নাই, আপনারাও স্কুলে পড়েছেন। ক্লাস 7-এর জীবন ও জীবিকা বইটা হাতে নেবেন। জীবন ও জীবিকা ক্লাস 7-এর বাচ্চাদের কাছে আছে, বাসায় দেখিয়ে। এই বইয়ের মধ্যে 35 পৃষ্ঠা ব্যাপী, 35 পৃষ্ঠা হবে, হয়তো 2-1 পৃষ্ঠা এদিক ওদিক হবে, 30 পৃষ্ঠার উপরে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কি ডিম ভাজি কিভাবে করবে, আলু ভর্তা কিভাবে করবে, ভাত কিভাবে রাঁধবে। আজকে বাসায় যে ক্লাস 7-এর বই লাইব্রেরিতে দেখেন, বাসায় যে বাচ্চা আপনাদের ক্লাস 7-এর বাচ্চা আছে, জীবন ও জীবিকা বইটা আজকে হাতে নেবেন, 30 পৃষ্ঠার উপরে। এই বইগুলো আমি আমার টেবিলের সামনে রেখেছি। তাহলে 30 পৃষ্ঠা যদি 10-11 পৃষ্ঠা করে যদি ভাত রান্না কিভাবে করবে, আলু ভর্তা কিভাবে করবে, ডিম কিভাবে ভাজি করবে এই পড়ানো হয়, তাহলে সেখানে কি আছে? এইবার পরীক্ষায় যে প্রশ্ন করেছে ইসলাম শিক্ষার, সেই প্রশ্নটা একটু সংগ্রহ করে দেখবেন। দ্বীনের ইসলামের মৌলিক কিছু নাই, সেখানে শুধু একটা প্রশ্ন দেখলাম আমি, মিলাদুন্নবী সম্পর্কে একটা প্রশ্ন। মিলাদুন্নবী সম্পর্কে সেখানে অনেক প্রশ্ন করা হয়েছে, এগুলো লিখো। শিখার মতো কিছু নাই। হ্যাঁ, সেটাও একটা পাঠ, সেটাও একটা পাঠ, আমাদের দ্বীনের একটা পাঠ, কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ। মিলাদুন্নবীর আগেও তো, রসুলের মিলাদ জানার আগেও তো ইমান আকিদা বিষয়ে অনেক বিষয় আছে বইয়ের মধ্যে। শিখার মতো কিছু নাই। এই সিলেবাস যদি, এই শিক্ষা ব্যবস্থা যদি থাকে, আগামী 10 বছর পরে আমার আপনার ছেলেরা আল্লাহ এবং রসুল কি জিনিস বুঝবে না, বুঝবে না। পাকিস্তান আমলে যারা আপনারা স্কুলে পড়েছেন, স্কুলে যেরকম আরবি ছিল, উর্দু ছিল, বর্তমান মাদ্রাসায় এই কেরানীহাট ফাজিল মাদ্রাসার ক্লাস 7-8-এর আরবি বই নিয়ে দেখেন, ফিকা বই নিয়ে দেখেন, পাকিস্তান আমলের স্কুলের সিলেবাসে যে ইসলাম ছিল, যে আরবি ছিল, অতটুক আরবিও মাদ্রাসার 6, 7, 8-এর বইয়ে নাই। তাহলে উঠবো কোত্থেকে? ধ্বংস। পুরা জাতিকে ইসলাম শূন্য, দ্বীন শূন্য করার জন্য বিশাল এক পরিকল্পনা। আর দেশের সার্বিক অবস্থা তো আপনারা জানেন, আপনারা দেখেছেন। সচেতন ব্যক্তি সেদেরকে আপনাদেরকে আমি ওইভাবে বিস্তারিত বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, ও মানুষরা, তোমরা ধারণা করো না, তোমরা মনে করো না আল্লাহ গাফিল, আল্লাহ অমনোযোগী। আম্মা ইয়ামালুজ যালিমুন, জালেমরা যে কাজ করে এই সম্পর্কে আল্লাহ জানেন না, এটা মনে করিও না। জালেমরা দুনিয়ায় যে জুলুম করে, এই জুলুম সম্পর্কে আমি আল্লাহ যে ওয়াকিফাল নই, এটা মনে করিও না। ইন্নামা ইউআখিরুহুম, আমি তাদেরকে অবকাশ দেই, ছাড় দেই, সময় দেই, কিছুটা দেরি করি তাদেরকে ধরার জন্য। আমি তাদেরকে ধরার জন্য কিছুটা কি করি? দেরি করি। তাশখাসু ফীহিল আবসার, ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের চক্ষুগুলি স্থির হয়, তাদের চক্ষু স্থির হওয়া পর্যন্ত আমি তাদেরকে অবকাশ দেই। ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন, ফেরাউনের নাকি জীবনে একবারও সর্দি কাশি পর্যন্ত হয় নাই। ফেরাউনের জীবনে একটি বারের জন্য সর্দি কাশি পর্যন্ত তার হয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছিলেন, কিন্তু রাব্বুল আলামিন তাকে অবকাশ দিয়েছেন। এখানে কিছু কারণও আছে। জালেমরা অবকাশ পায় কেন, জুলুম করার সুযোগ পায় কেন, আল্লাহ কেন সুযোগ দেন? কিছু কিছু কারণে আল্লাহ তাদেরকে বরকত দেন। বরকত দিয়ে দেখেন যে ফিরে আসে কিনা, তা যে সুযোগ দেন সে ফিরে আসে কিনা। ফেরাউন এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, নিজেকে আল্লাহ দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব ঘোষণা করেছে। প্রতাপশালী বাদশাহ হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করতেছে, তবে হ্যাঁ তুমি তার কাছে যে দম্ভ অহংকার বেয়াদবিমূলক কোন আচরণ করবা না। সে যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে, তুমি তার সাথে ভালো আচরণ করবা, নরম আচরণ করবা, ভদ্র ব্যবহার করবা। ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষা, আল্লাহর শিক্ষা কিরকম দেখেন, তুমি তার সাথে ভালো আচরণ করবা। ফেরাউনকে আল্লাহ অবকাশ দিয়েছিলেন কেন? ফেরাউন জানতো যে আল্লাহ একজন আছে। দিনের বেলায় জুলুম করে, দিনের বেলায় মানুষ মেরে, দিনের বেলায় আল্লাহর প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে, রাতের বেলায় সে আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকত। এবং ফেরাউনের বাড়ির সদর দরজায় গেইটে সে লিখে রেখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন যে, হে মূসা, আমি ফেরাউনকে অবকাশ দিচ্ছি, তাকে ধরব, তার এই খারাপ কাজগুলোর পিছনে সে কিছু ভালো কাজ করে, ওইটার কারণে কিছুটা সময় দিচ্ছি, দেখি সে ফিরে আসে কিনা, আমি তাকে ধরব। আরেকটা কারণ হলো তার বাড়ির দরজায় সে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রেখেছে, যার কারণে আমি তাকে এটার বরকতে এখন ধরতেছি না। সময় আসবে সে যখন সীমা লঙ্ঘন করবে, তার সৎ কাজের চেয়ে অসৎ কাজ যখন বেশি বেড়ে যাবে, আমি তাকে তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তাকে এমন ধরা ধরব সে ওখান থেকে আর ফিরে আসতে পারবে না। আইনাগর কত মানুষকে নির্যাতন করেছে, আল্লাহু আকবার। আমরা যখন প্রথম এই ঘরের কথা শুনেছি তখন বিশ্বাস করতে পারি নাই, কারণ বাংলাদেশে এরকম ঘর থাকতে পারে আমি বিশ্বাস করি নাই, আমার বিশ্বাস হয় নাই, হয়তো এটা বানিয়ে বলতেছে। এটা 3-4 বছর আগেই তো একটা পত্রিকায়, একটা সুইডেনের একটা সংবাদ মাধ্যমে এটা প্রকাশ করেছিল সর্বপ্রথম। কিন্তু সেখান থেকে বের হয়ে যখন লাইভে কিছু ভাইয়েরা এসে বক্তব্য দিচ্ছে, বর্ণনা দিচ্ছে, ও আল্লাহ, 10 বছর 4-5 ফিটের একটা জায়গায়, 6 ফিটের একটা জায়গায় 2 থেকে 2.5 ফিট একটা বাথরুম, 4 ফিটের একটা শোয়ার জায়গা, একজন জীবিত মানুষকে কিভাবে 8 থেকে 10 বছর এই জায়গায় কিভাবে বেঁধে রাখা হয়েছে? ও মুসলমান, ও ইমানদাররা, একটু চিন্তা করে দেখেন আপনারা, কেমন জুলুম হয়েছে তাদের উপর। বুঝলাম তারা অপরাধ করেছে, রাষ্ট্রের দৃষ্টিতে সে অপরাধী, ঠিক আছে, তাকে গ্রেফতার করে আপনি থানায় দেন, থানা থেকে জেলে দেন, জেলে যেয়ে তার কোর্টে বিচার হবে। বিচারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি এই লোক দোষী হয় তাকে সাজা দেন। বিনা বিচারে মানুষগুলোকে এইভাবে সমুদ্রের মাঝে নিয়ে মাথায় পলিথিন পেঁচিয়ে হত্যা করে, পেটটা ছিঁড়ে দিয়ে, শরীরের সাথে ইট দিয়ে রশি বেঁধে, পাথর বেঁধে এই মানুষটাকে সমুদ্রের ভেতরে ফেলে দিয়ে আসছে।
জীবনে তার সন্তানরা কবর খুঁজে পাবে না, কোনো কবর খুঁজে পাবে না। তাদেরকে হয়তো বা এরকম যদি পরিবর্তিত পরিস্থিতি না হতো, কোনো সরকারি অফিস তাদেরকে তাদের বাবার ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদ কখনো দিত না। মৃত্যু সনদ পাবে কোথায়? কে দেবে? কে দেবে? দেখছেন কত আইনি জটিলতা। তার সম্পদ ভাগ করতে পারবে না মৃত্যু সনদ না হলে, কারণ তার তো মৃত্যু হয় নাই, আপনি জানাজা পড়েন নাই, আপনি কবর দেন নাই, আপনার স্থানীয় মেম্বার চেয়ারম্যান সাক্ষ্য দেবে না, তো মৃত্যু সনদ কোথায় পাবেন? একটা সভ্য দেশে এইরকম কাজ হতে পারে আমরা জীবনে আমাদের বিশ্বাস হয় নাই। আল্লাহু আকবার। ও আল্লাহ, সভ্য দেশে এরকম জুলুম মানুষের উপর, এই থেকে শিক্ষা নেওয়া দরকার। সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরও শিক্ষা নেওয়া দরকার। আমাদের মাসুম ছেলেরা, দেশের সন্তানেরা, ছাত্ররা কি কাজ করতে পারে, কি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ চাইলে পারেন। সকলের মনের ভিতরে একটা ধারণা আমরা পোষণ করছিলাম, হয়তো কখনো অবস্থার পরিবর্তন হবে না, হয়তো এভাবেই যাবে। আমরা মনে হয় সূর্য উদয় দেখব না, মানবতার সূর্য দেখব না, দিনের সূর্য দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, দেখেছেন। আমরা কথায় কথায় বলতাম ডাইরেক্ট যেহেতু গুলি মারতেছে সামনে কেউ যাবে না, এতগুলো মানুষ মরে যাচ্ছে, কে যাবে গুলির মুখে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোত্থেকে পাঠিয়েছেন? তাদের মধ্যে এরকম দেশপ্রেম, এরকম ইমানি শক্তি কোত্থেকে এসেছে? তাদের কোনো নির্ধারিত নেতা ছিল না, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদেরকে লিড দেওয়ার মতো সেরকম পাকাপুক্ত কোনো লিডার ছিল না। রব্বুল ইজ্জাত নমরুদকে যেমন শুধুমাত্র কেবলমাত্র একটা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করেছেন, একটা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করেছেন। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা পিঁপড়া দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করতে পারে, একটা বল্লার কামড়ে আপনাকে আমাকে ধ্বংস করতে পারে। পায়ের মধ্যে একটা প্যারাক পড়লে সেই প্যারাক থেকে বিষক্রিয়ায় একটা মানুষকে আল্লাহ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন। এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সামনে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, জনগণ তাদেরকে নির্বাচিত করবে, তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তারাও যদি এরকম আবার দেউলিয়াত্বপূর্ণ হয়ে যায়, ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার মুখে অন্ধ হয়ে যায়, তাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে। তা আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন এটা। কত মজলুম মানুষের চোখের পানি, সারা রাত তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করে করে কত মজলুম মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। কত সন্তান তার বাবাকে বছর বছর বাসায় দেখে নাই, জেলখানায় যখন হাজিরা দেওয়ার জন্য নিয়েছে, বাবা যখন সন্তানকে কোলে নিতে চাচ্ছে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সন্তানকে চুমু দিতে চাচ্ছে পুলিশ চুমু দিতে দেয় নাই, স্ত্রীর সাথে দেখা করার জন্য রাত্রে এসেছে, বাহির থেকে এলাকার ছেলেরা আমাদের ভাইয়েরা দেখেছে আসামিতা বাড়িতে এসেছে, পুলিশকে সাথে সাথে টেলিফোন করে দিয়েছে পিছনের দরজা দিয়ে, স্ত্রী সন্তান দেখা করে না করে আবার রাত্রেবেলায় পিছন দিয়ে পালিয়ে চলে গেছে, নিজের বাড়িতে থাকতে পারে নাই। একটা স্বাধীন দেশের মধ্যে এরকম জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, ৭১ সালের লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই গত 5 তারিখের যে ঘটনা, ৭১ সালের মানুষও তো এভাবে নেমেছিল। যিনি স্বাধীনতার স্থপতি তিনি তো জেলে ছিলেন পাকিস্তানে, তার সাথে তো কোনো মানুষের যোগাযোগ হয় না এখানে। তারা শুধুমাত্র দেশ স্বাধীন করার জন্য নেতার দিকে না তাকিয়ে, নিজের জানের দিকে না দিকে এই দেশ স্বাধীন করেছে। তো এই দেশ কি স্বাধীন হয়েছে এই জন্যই আমার দেশে অন্য দেশের সৈন্য এসে আমার দেশের মানুষকে গুলি করে মারবে? আমরাও তো এটা একদিন বিশ্বাস করি নাই। অনেক নিউজে এসেছে, দেখেছি গত 2-3 বছর আগে দেখলাম যে বাংলাদেশের একটা গ্রামে
একটা গ্রাম থেকে প্রায় 300-400 পুলিশের চাকরি, সেখানে সাংবাদিক চলে গেল, তাদের নাম ঠিকানা নিয়ে নিয়ে গ্রামে চলে গেলো। এই লোকটাকে চিনেন কিনা? বলে না, চিনি না। একে চিনেন কিনা? এই যে আপনাদের এলাকায় আপনাদের আইডি কার্ড, আপনার এই গ্রামের ঠিকানায় আইডি কার্ডে সে পুলিশের চাকরি নিয়েছে, আপনি চিনেন কিনা? বলছে না, চিনি না। এগুলো সব আপনাদের এলাকার ছেলে না, ওদের আমাদের এলাকার ছেলে নয়, এদেরকে আমরা চিনি না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বাহিনীতে চাকরি করেছে। এরাই আমাদের দেশের মানুষদেরকে নির্বিচারে গুলি করে মেরেছে, এরাই মেরেছে। আপনারা দেখেন, ভিডিও ফুটেজগুলো দেখেন, সেখানে দেখবেন। আমাকে ঢাকা থেকে একজন এরকম ছবি পাঠিয়েছে কিছু, এগুলো আমাদের দেশের মানুষ নয়, এই লাশগুলো আমাদের দেশের মানুষের লাশ নয়। তো স্বাধীন দেশে এটা কল্পনা করা যায়? দেশ কি এই জন্যই স্বাধীন হয়েছে? তা আমরা চাইব আমাদের দেশে এমন একটা সরকার আসুক, দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, মজুদদারি সমস্ত কিছু নির্মূল করে বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করে এরকম সরকার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দেন। সবাই বলেন আমিন। আমরা মজলুম, কোন নিয়ন্ত্রণ নেই। বাজারে আজকে গেলে এক দর, কালকে গেলে আরেক দর, একই জাল, একই জেলে, একই নৌকা, একই স্টিমার, একই বুট, একই জালের মধ্যে লট্টে মাছ আসতেছে, চিংড়ি মাছ আসতেছে, ফাইসা মাছ আসতেছে, ইলিশ মাছ আসতেছে। লট্টে মাছের কেজি যদি 180 টাকা হয়, ইলিশ মাছের কেজি 2500 টাকা। সেই ইলিশ মাছ তৈরি করার জন্য বাংলাদেশের কোনো জেলেকে কখনো খাবার দিতে হয় নাই, বাংলাদেশের কোনো জেলেকে কখনো ওখানে কীটনাশক মারতে হয় নাই, মাছের কোনো খাবার সেখানে দিতে হয় নাই, মাছগুলো চাষ করার জন্য কোনো বাদ দিতে হয় নাই, পশু পাখি খেয়ে ফেলবে এই জন্যই ওই চাষের উপরে কোনোদিন জাল দিতে হয় নাই। রব্বুল আলামিন তার বান্দাদের জন্য পৃথিবীর 100 ভাগের 60 ভাগ ইলিশ আমাদের বাংলাদেশের সমুদ্র সীমানায় রব্বুল আলামিন দান করেছেন বাংলার মুসলমানদের জন্য। সেই ইলিশ আমাদেরকে খেতে হয় 2000-2500 টাকা দিয়ে। এখানে অনেক মানুষ আছেন গত 10 বছর ধরে ইলিশ মাছ কিনতে পারে নাই, ইলিশ মাছ কিনতে পারে নাই। আমিও পারতেছি না, আমি এবছর কিনতে সাহস করি না। এখন কি আশ্চর্য! সেই ইলিশ এখান থেকে গাড়িতে করে যাচ্ছে কলকাতায়, সেখানে কেজি 500 থেকে 600 টাকা। আপনারা সার্চ দেন, ইউটিউব সার্চ দেন, গত বছরের তথ্য পাবেন আপনারা। আমাদের মানুষ, আমাদের দেশের মানুষরা আমরা কি দোষ করেছিলাম? আমরা এরকম জিম্মি, কথা বলতে পারি না, কথার স্বাধীনতা নেই, চলাফেরার স্বাধীনতা নেই, কোরআন এবং সুন্নাহর কথাগুলো যথাযথভাবে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এসব জালেমদেরকে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي। রব্বুল আলামিন বলতেছেন যে হে ইবাদিয়া, হে আমার বান্দাগণ, ইন্নী হাররামতু, আমি হারাম করেছি নিজের উপর, আলা নাফসি, আমার নিজের উপরে হারাম করেছি কি? জুলুম। আমি জুলুমকে নিজের উপর হারাম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস নিজের উপর হারাম করেছেন সেই জিনিসটাকে আমরা বান্দা হয়ে আমার উপর জায়েজ করতেছি, সেটা আমি নিজে করতেছি, সেটা আমি নিজে করতেছি। অথচ এটা আল্লাহ বলছেন আমার জন্য হারাম। আমি মানুষকে জুলুম করি না, যারা জুলুম করেন আমি তাদেরকে পছন্দ করি না। আর সেই জুলুম কাজটা, অন্যায় অবিচার, এই কাজটা আমরা মানুষরা করতেছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের ডানে বামে মজলুম ব্যক্তিরা দাঁড়িয়ে থাকবে, জালেমদেরকে দেখিয়ে দেবে আল্লাহ এই লোকটার কারণে
আমার সন্তানগুলো আমাকে দেখে নাই, আমার স্ত্রী পুত্রের সাথে আমি দেখা করতে পারি নাই, আমার উপর এমন জুলুম করেছিল আমি বাড়িতে যেতে পারি নাই, খাইতে পারি নাই, পড়তে পারি নাই, দাঁড়াইতে পারি নাই। এই মানুষটা ঈদের সময় আমার সন্তানরা কাপড়ের জন্য কান্নাকাটি করেছে, বাবার জন্য কান্নাকাটি করেছে, আর সে বাসায় তা বসে বসে তার স্ত্রী পুত্র নিয়ে মাস্তি করেছে, খুশি করেছে। রব্বুল আলামিন, আমি তো পারি নাই, আমি পলাতক ছিলাম, আমি মজলুম ছিলাম, আর আমার এই জালেম দুনিয়াতে তার পরিবার নিয়ে খুশি করেছে, আনন্দ করেছে। আমি মজলুম কোথায় আছি তার খবর ছিল, কখনো তার ছিল না। কিয়ামতের ময়দানে মজলুমরা আল্লাহর কাছে ডাইরেক্ট কথা বলবে। আল্লাহ এবং মজলুমদের মধ্যে কোনো পর্দা নাই। লা হিজাবা বাইনাল যালিম ওয়াল মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের কথা ডাইরেক্ট শোনেন, ডাইরেক্ট। মজলুম আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। বাংলার জমিনে এরকম অনেক মজলুম কত রাত ঘুমান নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেছে। তাদের এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনা আমাদেরকে দেখিয়েছেন, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তাদেরকে বুঝদান করুন। যেই ভাইয়েরা বুঝে নাই, আমার এলাকার এরকম অনেক ভাই আছে তারা বুঝে নাই, আল্লাহ তাদেরকে বুঝদান করুন। তারা তওবা করার জন্য তাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের ইতিহাসে অগণিত মানুষ শহীদ হয়েছে। পত্রিকায় যে নিউজ আসছে, এই নিউজের চেয়ে সংখ্যা আরও অনেক বেশি হবে, অনেক বেশি হবে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। তারা শুধুমাত্র যারা মারা গেছেন, সে জানে যে আমি মারা যাব, আমি মিছিলে যাচ্ছি, আমি প্রধানমন্ত্রী হব না, সে এটা জানে। আমি মন্ত্রী হব না, সে এটা জানে। তারপরেও সে মিছিলে গেছে, তারপরেও সে দাঁড়িয়েছে। কেন? আমার এই অংশগ্রহণের দ্বারা মজলুম মানুষগুলো মুক্তি পাক, শুধু এটাই ছিল। এবং একদিনের মধ্যেই মাটির নিচে কি আছে, মাটির উপরে কি আছে, পর্দার ভিতরে কি আছে, আলমিরার ভিতরে কি আছে, ডেস্কের ভিতরে কি আছে, পুকুরের ভিতরে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব জনগণের সামনে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই দ্বীনের বিজয়, ইসলামের বিজয়, আর আমাদের সাতকানিয়ার কৃতি সন্তান সকল শ্রেণীর উলামায়ে কেরামের শ্রদ্ধার পাত্র প্রফেসর ডক্টর আফম খালিদ সাহেব যেহেতু সরকারে দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নিরপেক্ষ থেকে ইসলামী জনতার, মসজিদ মাদ্রাসার খেদমত এবং ইসলামের সঠিক মেসেজগুলো সরকারের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। আমরা সকলেই তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বাল্লাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, স্যার সুন্নাত